সাধুগুরু বৈষ্ণবরা দ্বারে যখন ভিক্ষা করে কি বলে, হরে কৃষ্ণ। মা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো, বলছে না? তাহলে এরা ভক্ত নয়? এই যে মঠে এত নরনারায়ণ সেবা হয়, দান আসে, কার নামে আসে? ভগবানের নামই তো আসে নাকি বলছেন? তারা সেবা দেয় না? সাধু সঙ্গ সেবা দেয়, নারায়ণের সেবা দেয়, দেয় না গো? তাহলে এরা ভক্ত নয়? হ্যাঁ, ভক্ত ছিল সুধন্যা, সুদামা, ধ্রুব, এরা তো ভক্ত। নামজার ধরা দেবী গোবিন্দকে নিজের স্তন কেটে দিয়েছিল সেবা সত্য যুগে। তাই তো বললো মা, এই ঋণটা আমি শোধ করব পর জন্মে, এ জন্মে নয়। কবে? নন্দ মহারাজ তুমি হবে, আর এ হবে মা যশোমতী। সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তনদুগ্ধ পান করব। সত্য যুগে ছিল এরা ধরা, আর এ ছিল দ্রোণ। এরা দুজনা ব্রাহ্মণ নাকি বলছেন? হ্যাঁ, সেদিন চিন্তা করে দেখো, তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল। নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিল, শঙ্খ চক্র গদাপদ চতুর্ভুজধারী নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল। বলো মা, রজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে? কোনো নারী যদি হায়াজ হয় বা দেখবেন সে করে কি, সে ঋতুমতী হইলে পারে তুলসী তলায়, যেমন কুরআন, সে পুরাণে হাত দেবে না, 5 ওয়াক্ত নামাজে পড়বে না। পড়বে? তাহলে পবিত্র হইতে হবে, পাক হইতে হবে, তবে হবে। আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কি করি, জানাজা নামাজ পড়ে যায়, পড়ে না? জানাজা নামাজ পড়ে যায়, তারপরে গোট কাটে। তাহলে গোট কাটে মাটিতে, কিন্তু মাটির গোট কিসে হয় জানেন? আমার চাচারা সবাই জানে। প্রথমে যে 1 কুদাল মাটি তুলতে হবে, সেই মাটি সাইড করে রেখে দিতে হবে। মানুষ মারা গেলে পরে জানাজা নামাজ পড়ে যখন তাকে কব্বর দিতে হয়, আগে মাটিটাকে গোটে দিতে হবে, তবে হবে। তাহলে চিন্তা করে দেখুন, সব জিনিস সব জায়গায় চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর তুমি বললে তো হবে না। ওই করিমপুর আর করিনা কাপুর একই। যে করিনা কাপুর সেই করিমপুর। কে? ভাতের চাল হয় কি করে, 1 ভাপা করে, আর যখন মুড়ির চাল দেয় তখন 2 ভাপা করতে হয়। তাহলে এও ক ও ক, কে? তাহলে ক ক তফাৎ আছে তো নাকি বলছেন? এইখানে আমি একটা বাড়িতে গেলাম, আমাদের একটা ভাইপুর বাড়িতে একটা পাখি পুষেছে, 2 জনা 2টো, একটা বামুনের ছেলে আর একটা দাসের ছেলে। 2 বন্ধু পড়াশোনা করেছে। আপনাদের হাটপাড়া বাজার থেকে কোন বেয়াদ এসেছিল, 2টো পাখি নিয়ে চলে গিয়েছে। একটা ব্রাহ্মণ নিয়ে গিয়েছে আর একটা দাসের ছেলে নিয়ে গিয়েছে। এবার ব্রাহ্মণটা যাজন যজন অধ্যয়ন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা শিখিয়েছে, হরে কৃষ্ণ বলছে, রাধা কৃষ্ণ বলছে, আসুন বসুন, পাখি ভালো বুলি বলছে। আর দাসের বাড়িতে প্রত্যেকদিন মাল খেয়ে চিত হয়ে পড়ে থাকে, নালাতে ঝগড়া করে, সেই ভাষা শিখেছে। বামুনের ছেলে দেখছে, একদিন যাই বন্ধুর পাখিটা কি বুলি বলছে দেখে আসি। বামুনের ছেলে তো খালি গায়ে গেঞ্জি পরে চলে এসে পইতেটা দেখা যাচ্ছে। তা বলছে, শালা এলি বস, শালা গলায় দড়ি দিয়ে এসেছে রে। হ্যাঁ মা, ঘুমোইছ, ভালো করছো। তোমাদের ফাটা পায়ে প্রণাম করবো নাকি? পা ফাটা আছে দাও। আমি মুখে মরছে, ওরা ঘুমিয়ে মরছে গো। কি বলবো, ঘুমোচ্ছে গো। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, তাহলে সে যার যেমন ভাব তার তেমন লাভ। কি বাবা? যে যেমন ভক্ত, কেউ মদে ভক্ত, কেউ দুধে ভক্ত, কেউ মেয়ে ছেড়ে ভক্ত, কেউ কৃষ্ণ পদে ভক্ত, কেউ গোবিন্দকে ডাকছে, কেউ নিরামিষ খাচ্ছে, আবার কেউ তুলসী কাঠের গলায় মালালি খাসির মাংস মাল মারছে। ঠিক কথা নয় বলে হারি কাকা। তাহলে চিন্তা করে দেখুন, ভালো কথা বললে তো শোনে না। কিছু মনে করেন না, ইউটিউবে যে একটা ঢুলিওয়ালাকে দেখেছেন, সে এখন মাঠে ধান কাটছে, বুঝতে পারছেন। আর আমার এই কাকা এসেছে, আমারও মনে করুন দুর্গতিকে নাশ করতে। তাই একজনের ভাত ছেড়ে যদি আর একজনের ভাত খেতে যায়, কোথা নুন, কোথা হলুদ, কোথা আলমারি দেখা যাবে না, যাবে? কি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করছে আমাকে, বলছে, হ্যাঁ গো অম্বিকাদি, আপনার সেই দাঁত বার করা ধুলিটা কোথা? আমি বলা, সে নাই গো, সে চলে গিয়েছে, বুঝতে পারছেন, ধান কাটতে। তাই কিছু মনে করেন না, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন বাবা, কারণ আপনারা সবাই জানছেন তো, সবাই তো সব জায়গায় সমান হবে না, হবে। এইবার সেই দিনে কি করিল, হাই রে মরে হাই, নামে যারে অভিমন্যু আপনাদের জানাই। সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে জানি, তার একমাত্র ছেলে বাবাই অভিমন্যু শুনি। সেদিন দেখো বধ হইল, হাই রে মরি হাই, কিন্তু ওই অর্জুন আমার সখ্য ভাবে তোমারে জানাই।
নয়নের জলে কিন্তু ফেললো না সত্যি কথা বলি আজ জানের জ্ঞানী জোনা তাই বললি শোনো কথা তোমার কাছে গাই ওরে কত বড় ভক্তই আমার পরিচয় দিয়ে যায় ভগবান যেমন গিরি গোবর্ধন পর্বতটাকে চাগিয়েছিলেন কি বাবা সেদিন বানের দ্বারায় বিশ্বটাকে ধরে রেখেছিল কে অর্জুন বাসকি নাগকে পাতালে নিমন্ত্রণ দিতে গিয়েছিল আর কৃষ্ণ সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য এই দায়ভার অর্জুনকে দিয়েছিলেন অর্জুন তিনি বানের দ্বারায় ওরে বিশ্বটাকে ধরে রাখিল ওরে বিশ্বটাকে ধরে রাখিল আমি তোমার কাছে গাই কথা তোমার কাছে গাই কথা তোমার কাছে গাই কথা তোমার কাছে গাই আর তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে কি এমন দেখলে যে জিনিস দেখে মানুষ ভুলে যায় কিন্তু অজপা নামে ভগবানকে ক্লিং মন্ত্র গোপনে আমাদের 16 নাম 32টা অক্ষর 28 অক্ষর জপে কারা জিবে আর 4 অক্ষর জপে কারা সাধুতে নাকি এই নাম জপটা করে ক্লিং মন্ত্র নাম দেবেন গোপন নাম স্বামী স্ত্রীদের যুগলে দীক্ষা নিলে পরে গুরুদেবের মন্ত্র যদি ভুলে যায় কিন্তু ভুলেও কিন্তু তার স্বামী তার স্ত্রীকে বলবে না বলে বাবা সে কি বলে আমার গুরুর কাছে জানতে হবে গুরুর কাছে জানতে হবে কহ অনুসংল এই যে মন্ত্রটা আমরা কি বলি কহ রম এই কর্ম 4 অক্ষর জীবের যেদিন যেতে মানা সাধুতে করে আনাগোনা জীবে গেলে রোগ সাধুতে গেলে ভোগ জীব যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভব রোগ এই নামের জন্ম হয়েছিল কোথায় 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ বদ্রিকা ঋষির আশ্রমে নাকি এই নাম যদি নিতাই না আনতো নিতাই তো একটা বড় ভক্ত সে নিতাই যদি না আইনে দিত জীবে এত বড় নাম পেত নিতাই নাম আনতে আনতে মাথাটাকে ফাটিয়ে দিল গৌরহরি বলছে যাও দুঃখ করো না শুধু কি নিতাইয়ের মাথা ফাটা ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা বলে এক নিতাইয়ের মাথা ফাটলে কি হবে ওরে সব নিতাইয়ের মাথা ফেটেছে সব নিতাইয়ের মাথা ফেটেছে এটা গোপন তত্ত্ব রয়ে গিয়েছে সব নিতাইয়ের মাথা ফেটেছে নিতাই 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 নিত্য ধনের যে আয় করতে পারেন তিনি হচ্ছেন নিতাই ধনটা কি 4 বিঘে জমি 2 লাখ টাকা 4 চাকা গাড়ি নাকি অনেকে গাড়ি কিনে অহংকার করে বাবা আমি গাড়ি কিনেছি আমার মতো লোক আছে নাকি এই কাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চিত হয়ে পড়ে থাকবে গাড়ির কিসের অহংকার আছে জমি যদি অন্য জনা চলে যায় কি হবে এ জমি তোর থাকবে না সম্পত্তি আজ বাপের আছে কাল বাপের থাকলে পরে কেটে নেবে কি টাকা আজ আছে রাতারাতি বদলি করে দিয়ে টাকা সব কাগজ হয়ে যাবে টাকার কোনো দাম থাকবে না থাকবে তাহলে টাকা গাড়ি বাড়ি ধন সম্পত্তি সব নয় ব্রহ্ম সত্তা যিনি নিত্য নিত্য আয় করতে পারেন তিনি নিতাই নাম ধারণ করেন তাহলে নিতাইয়ের ঘরে সেদিন কি করলো এই জগৎ সংসারে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল ভগবানের নাম দিতে গেল বলে তেল মেকো না আসছিও না নারী এই 3টে বর্জন করে বলো হরি হরি বলে এই নাম তো কেউ নেবে না গিয়ে বলগা যা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর কোল আর বাহু তুলে সবাই মিলে বল হরি বল বলছে মেয়ে ছেলে পাবো যুবতী মেয়ে তো আবার বুড়ি নয় এটা কি বলছেন গায়ে যদি বুড়ি হয় তাহলে হাটে বিক্রি করে দেয় কিন্তু যুবতী মেয়ে পেলে পারে এই নাম আমার নাওয়াই ভালো নাম আমার নেওয়াই ভালো নাম আমার নাওয়াই ভালো নাম আমার নেওয়াই ভালো মাগুর মাছের ঝোল খেতে হবে বলো নাম আমার নেওয়াই ভালো তাহলে মা গুরু এই জগতের মধ্যেখানে শশী সিন্ধু গর্ভের মধ্যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ তাহলে ভক্ত শক্ত হয়ে সেদিন আবার কি করেছে এই জগৎবাসীর সামনে সেদিন ভগবানকে ভুলে নাই রাধারানী এত ভালোবেসেছে এত প্রেম দিয়েছে এত ভক্তি দিয়েছে ভগবানের কোনো মনে আক্ষেপ আছে আচ্ছা বিরজার ঘরে চলে গিয়েছে কুঞ্জ সাজাতে বলেছে এদিকে চন্দ্রাবলীর ঘরে ঢুকে বলেছে তাহলে এক ভক্তের কাছে ভগবান থাকে না সর্বদাই সব ভক্তের কাছে চলে যায় ওরে যে তোমারে বাসে ভালো ওরে যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও প্রেম ভক্তি
তার ঘরেই যা, তুমি ভালোবাসার দাস, তুমি মানুষের মধ্যেখানে থাকো নাকি? যে তোমাকে ভালোবাসে, রাধারানী এত ভালোবাসলো যে জটিলা কুটিলা যার জন্য কলঙ্কিনী করলো, কত বোঝো গোপীরা তাকে কলঙ্ক দিল, কিন্তু সেই চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়েছিল। ঘরে নেই বাবা, বিরজার ঘরে ঢুকেছে গোবিন্দ সর্প হয়ে, মনে করুন বিরজা জল আর এই সর্প হয়ে খেলা করছে জলের উপরে, নীলা করছে। ভগবান করলে নীলা, সাধারণ মানুষ করলে সাল্লা, কিছু মনে করেন না। শালা শব্দের আশ্রয়, হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বউর ভাই নাকি দাদা, তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছে শালা। জগৎ সংসারের মধ্যেখানে সেই বিরজার উপরে যখন খেলা করছে, সীতাম আমার দ্বারে দাঁড়িয়ে ছিল মহাশয়। রাধারানী কেমন ভক্ত মিথ্যা বলি নাই, দ্বারখানা জোরেই আমার ধাক্কা মেরে দিল, শ্রীরামকে দেখো আমার ফেলে দিয়েছিল। সেই সময় এই ও বাবারে চলে ওরে যায়, এমন সময় চলে গেল জানেন মহাশয়, দেখে আমার বিরজাগো খেলা করছে জানি, এদিকেতে গোবিন্দ সর্বরূপ ধরে ওরে শুনি, এইদিকে দাও মা টাকা, এইদিকে গাঁতো গো। মেয়ে ছেলে মান রেখেছো ভালো, হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না, দেখো মেয়ে ছেলে দেখো 50 টাকা দিয়েছে, তুমি আমার মান রেখেছো। আমি কায় মনোভাবে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, যিনি 50 টাকা দিয়েছেন এই ব্যাংকে যেন 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? আর টাকা না থাকলে ভগবানের সেবা হবে না, হবে কি বলছেন? হবে কাকা, ভগবানের সেবা হবে না। নকুল দানা কিনতে হবে, বাতাসা কিনতে হবে, গঙ্গা জল আনতে উদ্ধামপুর যেতে হবে, টোটো ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আর টাকাটাই তো মেন। এই বলিয়াই আপনারা জানেন মহাশয়, সেই সময়ে রাধারানী দেখো মৌরি সেজে যায়, মৌরিনী হয়ে গেল, ঠোকার মেরে দিয়েছে দেখো শ্যাম দয়াময়, আর 2 ফোঁটা রক্ত বাবা পড়ে ওরে যায়। ভক্ত ঠুকুরে দিয়েছে, 2 ফোঁটা রক্ত পড়ে গিয়েছে। 2 ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের জন্ম হয়েছিল, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মাথুর, নাকি? মাথুরের জন্ম হইলো না, দেখবেন মান মাথুর কীর্তনে পালা হয়, মান আর মাথুর, মান মাথুর হইয়া গেল হাই রে মরি হাই। সেই সময়ে গোবিন্দ সম্মুখে দাঁড়ায়, রাধে গো ছেলেগুলো সব আই বড় ছেলে, গানে মন নাই, ক্যাসিও চলছে এক জায়গায় আর মুখ দিচ্ছে এক জায়গায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এমন সময় কি বলিব হাই রে মরি হাই। সঙ্গে সঙ্গে বলে ভক্ত ভগবানের সম্মুখে সেজন্য দাঁড়াই, রাধে আমি ধরা পড়ে গিয়েছি। এই দেখুন কত বড় ভক্তিমতী মা জননী, গোপালকে করলে করে নেই আমাকে টাকা দিতে এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ পদে মতি হোক মা, ভালো থাকো তুমি, সুন্দর থাকো তুমি, সারা জীবন গোপালের সেবা দিয়ে যাও। বলো 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খাইয়ে নিস, নাকি বলছেন? একটা বয়সী দৈন্যসা 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নসা 20, নাকি বাবা? যে বিষ ভগবানকে খাইতে গিয়েছিল, কে খাওয়াইতে গিয়েছিল? পুতনা রাক্ষসী, নাকি? অমৃত মনে করে খাইয়ে বাবা ছিল, বিষ খাইয়ে তার মরণ হলো না রে ভালো। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, মৌর পুচ্ছ কি করিল আপনাদের জানাই। রাধে আমি তোমার কাছে করি নিবেদন, আজ যুগে যুগে আমি মনেরই মতন, ভক্ত তুমি বাঞ্ছা কল্প তরু হইয়া গেলে, মৌর পুচ্ছ রাখলাম আমার মস্তকেতে ধরে, ওগো আমার ভগবান বিচার করা চাই, তাহলে ভক্ত হইয়া ভগবানকে কি ভোলাই ওরে যায়। খেপা বোঝে না, খেপা বোঝে না, বোঝে না, খেপা বোঝে না, তুমি এমন কথাই আর বলো না, বোঝে না, খেপা বোঝে না, এমন কথা আর বলো না। এই রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কলসি লয়ে জল আনতে গিয়েছিল, নাকি বাবা? শিরপ্রিয়া হলো ভগবানের। আসুন, কিছু বলছেন? বেশ, কাকা টাকা দেবে, দিয়ে দেন, আমি থাকতে থাকতে দিয়ে দেবেন।
হ্যাঁ, ভগবানকে দিয়েন না, ক্ষতি হয়ে যাবে। এই যদি মনে করুন ঝড় জল হয় তাহলে ধান একটা মাঠে থাকবে। ভালো থাকুন। আমাকে 100 টাকা দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি এটা মজা করে বলছি, কারণ ছেলেপুলের দল আছে তো বাবা। যিনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে। আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা, বা গায়ক হতে পারি নাই। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ঈদনাথ শেখ বলতেন। আমি চোখে দেখি নাই, তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন। তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো। তো যাক, 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না। তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই। আমি কি বলিব কথা তোমারে, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, তোমার আর এক কথা কই, তোমার আর এক কথা কই। এইবার আমার ভগবানের গো শিরপ্রিয়া হলো। আমার মাথায় বড় যন্ত্রণা দেখো অমনি উঠে গেল। এদিকেতে ভগবান আমার কি কর্ম করে, ছটফট করে ও বাবা রে যশোমতির করলে। যশোদা গিয়ে সখীদের কর জোরে গাই, ও ললিতায় ও বিশাখা কি হবে উপায়। আমার গোপাল বোধায় আর বাঁচবে না, বাঁচবে না। পরে তোরা একটুখানি আজ বিবেচনা। ললিতা বলে মাগো কোনো চিন্তা নাই, অষ্টসখী যারা বাবা কত বড় ভক্ত হয়। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতা বলো, আমার তুরঙ্গ বিদ্যায় ও বাবারে সবাই চলে এলো। এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িল, বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো। ছুটতে ছুটতে নিধু বনে যায়, গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা। ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে। বলে কে তুমি? বলে আমি বৈদ্য। বলে চলো মা যশোদার ঘরে যেতে হবে, তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না। আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধহয় উঠতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল। এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে, সে ঘর রাখে বাবা দিয়ে করি দেয় না, হাতে করে করে লেখে আর হাত চালায়, দেখবেন চালায় না, মাঝে মাঝে চালায়, একটা ওস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায়। তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করি দিয়ে, সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে, মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে। সঠিক কথা বলতে হবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। মা যশোদা বলছে কি সঠিক কথা বলতে হবে? বলছে এই একটা ফলের নাম কর গো জননী মোর তুমি, সুন্দর ফল হয় শোনো মা জননী, সুন্দর ফল মাগো হইতে হবে হাই। সেই সময়ে ফলের বাবা নামে করিয়ে দেয় কি ফল? শ্রীফল। শ্রীফলে শ্রীটাকে তুলে নিয়েছিল, বললো মাগো একটা ফুলের নামে করো তুমি ভালো। সেই সময়ে ফুলের নামে করে বাবা দেয় মল্লিকা ফুল বটে আপনাদের জানাই। মল্লিকার মোহটাকে কেটে নিল জানি, বলে সতী নারীর নামে করো তো মা জননী। রজ বীজ থাকবে না, খামের গন্ধ নাই, প্রেমের পরশে নারীর জন্ম হইয়া যায়। সেদিন একটা নারীর নামে করিল, নাম যার তিলোত্তমা হলো। ওরে তিলোত্তমার তিটাকে কেটে নিয়েছিল, তাহলে শ্রী ফলের শ্রী মল্লিকার মোহ আসতে তিলোত্তমার তি। বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি গো জননী, যাতে দাম্ভিক রাজা বটে শোনো কথাই এখনই। দাপরের আগে যুগ ছিল তেতা, তেতার রাজা হলো তিলক বিজয়ী রাবণের রাজা
জানেন সুধী দল রাবণের রাজার নাটাকে কেটে নিল ভাই, 4 অক্ষরে দেখো আমার গণনা করে পাই। বলছে মা একটা গ্রামের নামে করো তোমারে জানাই, যাতে সুন্দর গ্রাম হয় মাগো শোনো আমার ঠাই। তখন ধাত্রী গ্রামের নাম করেছিল, তাই বলে আপনাদের ওই কানলা সমুদ্র ধাত্রী গ্রাম নয়, ওই দেশে ধাত্রী গ্রাম। এবার ধাত্রী গ্রামের ধাটাকে নিল, ধাত্রী গ্রামের ধাটাকে নিল, 5টাই অক্ষর পায় গণনা করে সেই জনে দেখো মেলালো সবাই মাগো মেলালো সবাই, শ্রীফলে শ্রী মল্লিকার মা তিলোত্তমাতি রাবণ রাজার ধাত্রী গ্রামের ধা। বলে শ্রীমতী রাধা কি আছে? বলে কেন? বলে শতছিদ্র কলসী লয়ে যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে, তাহলে গোবিন্দ শিরপ্রিয়া ভালো হবে, বেঁচে যাবে। তখন জটিলা কুটিলা দুইজনা বলছে আমাদের মতো সতী নারী কেউ নাই। অনেক মেয়েরা দেখবেন খুব সান করে, সানের তলায় তলায় বান মেরে দেবে। বেশ বেশ, আপনাদের গ্রামে ভালো, আমি বর্ধমানে কথা বলছি, আপনাদের তুলনা হয় না। মা শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো, সঙ্গে সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো। সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতছিদ্র কলসী লয়ে গিয়েছে কৃষ্ণের মাথায় জল দেবে বলে। কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ, মায়ের ওষুধ তো খাটবে না। শতছিদ্র কলসী যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ঢোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে, দুজনায় ফেরত চলে এসেছে। তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন, ভক্তা গোবিন্দের জন্য রাধা কত সুন্দর ভাব। সেই শতছিদ্র কলসী লয়ে কান্তে কান্তে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তিনি ওই শতছিদ্র কলসী লয়ে কান্তে কান্তে বলেছিল, কি বলেছিল জানেন? আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কুলে, আমি জীবনের জীবন যাই যমুনার কুলে, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া সদাই ভাসি নয়ন জলে গো, ও সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে। ওই শতছিদ্র কলসিনে বলেছিল আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কুলে, কলসি ডুবায়া এর রূপ হেরিয়া ভাসি সদাই নয়ন জলে। সেদিন রাধারানী শতছিদ্র কলসি লইয়া জল এনে জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি। শতছিদ্র কলসি লইয়া জল এনে কৃষ্ণের মাথায় দিল, আর ভগবানের রোগ দেখো ভালো হইয়া গেল। তাহলে ভক্ত হইয়া কত গুণ বিচার করা চাই। আজও পর্যন্ত পুজোতে বাবা শতছিদ্র কলসি দেয়, তাই না? শতছিদ্র কলসি বাবা দিতেই ওরে হয়। ও গো আমার ভগবানে তোমারে জানাই, রাধারানী কি করিল জগতের মাঝারে, এই যদি প্রেম না দিত দেখো বিচার করে রাধারানী আমার কি কর্ম করিল, যে রাধারানীর পাইয়া দেখো গোবিন্দ ধরেছিল, ধরে নাই? খুঁড়িয়ে বড় হইতে যাইছে, বুঝতে পারছেন? ভগবান আগে থেকে বড় হইতে যাচ্ছে। আমি কি বলেছিলাম? ভক্তের জন্যই তো ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়। 4 যুগে নৃসিংহ বরাহ কুর্ম মৎস্য
রাম, ভিগুরাম, পরশুরাম আর কলিতে কলিক অবতার, নাকি বলছেন? হ্যাঁ, এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে, এই ভক্তের জন্যই এসেছে, নাকি? হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো, নরসিংহ মূর্তি, যেটা নৃসিংহ ধরেছিল ধারণ, নৃসিংহ অবতারেই তিনি কি করেছেন, সিংহের মতো মুখ, নাকি গো? আর এই দেহটা মানুষের মতো, আর হাত পা গুলা একবারে নখে ভর্তি, গোটা দেহটা লোমে ঢাকা, নাকি বাবা? প্রহ্লাদ বলেছিল, কোথায় তোর কৃষ্ণ, একটুখানি দেখাইতে হবে। বললো জলে আছে, আগুনে আছে, ডেঙ্গায় আছে, ওইখানে আছে। তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল, তখন প্রহ্লাদকে বলছে, বল বল ক, বলে ক বলবো না, কয়ে কৃষ্ণ, বলে খ, বলে খয়ে খগেন্দ্র, বলে ঘ, বলে ঘয়ে গয়ে কি গোবিন্দ, বলে ঘ বল, বলে ঘয়ে ঘনশ্যাম, বলে বলছিস না তো, বলে না আমি তো বলবো না। বলে এক কাজ কর, খেপা হাতি তলা ফেলিয়ে দেবে একে, নাকি বলছেন? মনে করছে খেপা হাতি তলা ফেলিয়ে দেবে, আর সূর্য করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে পা দেবে, আর নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না, নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মোহিত হয়ে বশীভূত হয়ে বশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে নেচেছিল। তাহলে ভগবানের জন্য ভক্ত এত কষ্ট পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই। ভুলেছো বাবা? আর তুমি কি করে বলছো কি এমন দেখলে, তাই যে নাম করা ভুলিয়ে গেলে, ভুলে তাই যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। আশ্রয় করতে হবে তবেই তো কৃষ্ণকে পাবে, নাকি বলছেন? এটা কথা বলে নাই? মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে মুচি হয়েও সুচি হইতে হয়, কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করা মুচি হবে নাকি? হ্যাঁ, জীবে কি বলছে, নামে কি গো, এই জগৎ সংসারের মধ্যেখানে নামে দয়া আর জীবে রুচি। তাহলে নামে দয়া হয়, জীবে রুচি হয়, তবেই তো সূচি হয়। স্বর্গের দ্বারা মুচিরাম দাস ছিল, ঘন্টা পিটিত, নাকি বলছেন? প্রতিটা গাছে সেই ঘন্টা ডং 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 করে বেজেছে। ভগবান বললো সবাইকে নেমন্তন্ন দিয়েছো, কিন্তু মুচিরাম দাসকে দিয়েছো? তাকে দিয়েছো তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে, তবে তো অন্য সেবায় লাগবে, নাহলে তো লাগবে না। চিন্তা করে দেখুন এইবার কি করিল, শোনো 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 কথা দিয়া তুমি মন, ও গো আমার ভগবান মনেরই মতন। খেপা হাতির তলায় যখন ফেলে দিয়েছিল, সুরে করে ও বাবারে নাচিতে লাগিল। বলছে ছেলে তো মরে নাই, হিরণ্যকশিপুর আবার আগুনে ফেলে দেয়। 7 দিন ধরে শাল জ্বলিয়েছিল কোমর যারা মহাশয়। হাঁড়ি তৈরি করে, কাঁচা হাঁড়ি মাটির দেখো পেকে ওরে গেল। কৃষ্ণ নামের গুণে প্রহ্লাদ বেঁচে ওরে ছিল, সেদিন দেখো বেঁচে গেল। হাইরে মরে হাই, পুনরায় কি করিল, ছেলে মরে নাই। এই খবর যখন আমার কানেতে শুনিল, কত বড় ভক্ত বটে বিশ্ব দুনিয়ায় ভালো। সেই দিনে কি করিল, প্রহ্লাদের মা ছিল নামে যারে কয়াধু জানেন সুধি দল। কয়াধুর কাছে বাবা খবর চলে যায়, ওরেই আমার ভগবান তোমার কাছে গায়। সেই দিনে প্রহ্লাদের তোমার জন্য আমি নিজের পক্ষে মার খেয়ে নিজে ভার বহন করে ভক্তের বোঝা আমি বইয়ে। তুমি আমার কে? ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার ভক্ত জনের নামে রেখেছেন বাঞ্ছা কল্প তরু। ভক্ত জনের নামে রেখেছি বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত বড় ভালো, আমি ভক্ত বড় ভালোবাসি, তাইতে ভক্তের কাছে আমি ভক্ত বড় ভালোবাসি, তাইতে ভক্তের কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি। জগতের বুকে আমি কিছু করতে পারিনি। ভক্ত তুমি ঠিকই বলছো, আমার করার কি আছে? তোমাদেরই তো সব। তুমি জানো কি, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তুমি যেটা বলছো আমি করলাম, এই আমি করাটাই আমিটাকে আগে ছাড়তে হবে।
দুটি আমি, একটা কাঁচা আমি আর একটা পাকা আমি। তাহলে দুটোর মধ্যে একটাকে ছাড়তে হবে। তোমার যেটা ছাড়তে মনে হয় সেটা ছেড়বে নাকি? দুটি আমি, তার মধ্যে যেটা যে আমিটা তোমার ছাড়তে মনে হয় সেটা ছেড়ো, তাহলে দেখতে ভালো লাগবে। আমার নাম, আমার গুণগান এসব করিয়ে কি লাভ হবে? তার থেকে ওসব বাদ দিয়ে অন্য কিছু করো গা, ভালো লাগবে। এখানে কিছু কিছু মুসলিম আছে নাকি? মেলা আছে, মেলা আছে বললে আপনার দেখে চিনতে পারছি না। যে মুর্শিদাবাদে দাঁড়ালি বুঝতে পারি কেন মারলে চেনা যাবে, দেখে চেনা যাচ্ছে না। চাচা কিছু মনে করেন না আমার কথা। খোদা পে অনন্ত সিন্ধু উত্তোলিল উঠি, আবর্তনে সিন্ধু ঢেউ ভাগ হইল দুটি। ওরে পার্থক্য দেখিতে শুধু সিন্ধু নিরাকার, দৃষ্টিতে আসিল ঢেউ উঠ্রই আকার। মুগ্ধ নেত্রে চাইল খোদা মেটাইতে পিয়াস, যে জবাবে হলো দুটি ভাবের বিকাশ। বাবা জামালি জালালি দুটি হয়ে গেল ভাগ, সংযোগ কারণে এলো প্রেমে অনুরাগ। যে প্রেমে দুনিয়ার সৃষ্টি প্রেমেরও বুলবুল, মধুমাখা নাম পেল আল্লাহ রসুল। আর ওর সাথে ওই দুটি নাম দেখা যায়, একত্র হয়েছে নামে আউল কলে। আপনাদের ছিল দুটি, একটা আল্লাহ আর একটা রাসূল। এক হলো কোথায়? আউল কলেমায়। পাঠালো কে? আল্লাহ তাআলা প্রথম পাঠিয়েছিল ফেরেশতাদের, তার থেকে একজনকে পাঠিয়েছিল বলে একটু খাক নিয়ে আয়। এক এক করে গেল, আল্লাহ তাআলার কসম দিল, কেউ আনতে পারলো না। শেষকালে গেল আজাজিল। আজাজিল গিয়ে আল্লাহ তাআলা কসম দিল, খাকটাকে তুলে নিয়ে এলো। একটা মানুষ তৈরি করলো, তার নাম হচ্ছে আদম। তার বামপক্ষের একটা হাড় কেটে নিল রেহেল, তার থেকে একটা নারীর জন্ম হলো, তার নাম হলো হাওয়া বিবি। এই প্রথম কলমাটা তৈরি হয়েছে এই আদমের নামে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। দ্বিতীয় কলমা তৈরি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হলো খলিলুল্লাহর নামে, যে নিজের ছেলে ইসমাইলকে কেটে দিয়ে কুরবানি সৃষ্টি করেছিলেন। তার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। তৃতীয় কলমা তৈরি হয়েছে তার নামে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই চার কলমা তৈরি করতে গিয়ে তৃতীয় কলমায় যিনি এলেন, এর নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম খলিলুল্লাহ একটা ছেলে ছিল, তার নাম ছিল ইসমাইল। তার আম্মি জান নিয়ে আরাফাতের দিকে চলে গিয়েছিল পাহাড়ের তলদেশে। সেখানে গিয়ে পানি 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 করে খুঁজে বেড়াচ্ছে। ছেলেটাকে পাথরের উপরে শোয়ে রেখে আম্মি জান ছুটে চলেছে পানির খোঁজে। ছেলেটা সেদিন পা দিয়ে ধাক্কা মেরে ওই পাথরের মাঝখানে পানি তুলে দিয়েছিল। এটাকে আপনারা কি বলেন? জমজমের পানি। পাথরের উপরে পানি বাড়ি করে দেওয়া তো সস্তা কথা নাকি? এমনি এমনি বেরোবে না, আল্লাহ তাআলার জন্য বেরোবে। একটু বিচার করিয়া দেখলেই হবে, বিচার করে দেখলেই হবে। না দেখলে বাবা এটা বোঝা না যাবে। ওরে বিচার করে দেখলেই হবে, কানইলে বাবা দেখা না যাবে। বিচার করে দেখলেই হবে। তোমরা শুনেছ কোন কালে আজ আম ধরিয়েছে গাবে গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে। আপনারা শুনেছেন কোনদিন আম গাছের ডাল, গাব গাছের ডালে আম ধরে আছে? আবার এক মজার জিনিস দেখলাম, একটা এড়িয়ে গরু বসে আছে, বাবা বেগুন গাছে ঠ্যাং তুলে। রে বেগুন গাছে ঠ্যাং তুলে রে, বেগুন গাছে ঠ্যাং তুলে আম ধরেছে গাব গাছে। তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ
লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। কথাটা ভুল বললাম না? একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে। আচ্ছা এড়িয়াতে বাঘ খায় না, বাঘে এড়িয়ে খায়। আর অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। একজন দু চোখে অন্ধ, সে ঠাকুর দেখছে, আহা কি সুন্দর ঠাকুর, আর বোবাতে কথা বলছে। এই জিনিস হয় না, হয় না আমার বাজিয়া কিছু মনে করি না। না তো চুলে থাক, ঠিক আছে। এর মতো একটা বন্ধু পাঠিয়েছে, একটা খোঁড়ার একটা অন্ধ। তিনজনের পাকা রাস্তার ধারে বসেছে, এমন সময় একটা 10 চাকা লরি চলিয়ে গিয়েছে। তাকে চুল নেই বলছে, আমার চুলিয়ে থাক ভেঙে দিলে। আর যে খোঁড়া সে লাফিয়ে উঠে বলছে, গাড়ি ধরবো, মানে হাঁটতেই পারে না, আর গাড়ি ধরবো। আর যে অন্ধ সে বলছে, লাপা চাপা করি না, নম্বর টুকে নিয়েছে। আমার ভক্তের গান করা মনে হয় তাই হয়েছে, কান্নার ন। 2000 সালে আপনাদের বান হয়েছিল বন্যা, ঠিক 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 দুর্গা পুজোর আগে। আমাদের দুর্গা রং ঢং সব হয়ে গিয়েছে, বান্নে দুর্গা নিয়ে পালিয়ে। দুর্গাটা চলে গিয়ে মাঠে লেগেছে, মাটি মাটি সব ধুয়ে পালিয়েছে, রং টং কিছু নাই। এক মোড়ল গরু ছেড়েছে, তার একটা ইন্ডিয়া গরু ছিল, গিয়ে বাঘের মাথা খেয়ার গুলো টেনে ছিঁড়িয়েছিল, আমি দেখলাম তো। আর একটা অন্ধ দুর্গা পুজোর দিনে গিয়ে বলছে, আহা কি সুন্দর দুর্গা করেছে। আরে এবছর ঠাকুরই হয়নি বলে তাই বল। এই কথাটা বলছি কি একটু বুক। আমার ভক্তের অবস্থা ঠিক এইরকম। একটা এড়িয়ে বাছুরে বাঘের মাথা খাইছে রে, অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। বাইরে অন্ধ লোকে দেখছে ঠাকুর বলছে বোবারে। আবার অন্ধ লোকে দেখে ঠাকুর বোবাতে কথা। বাইরে বোবাতে কথা বলে রে, বোবাতে কথা বলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে। একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা বিড়ালেতে আহা এন্দুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। বাইরে ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। আপনাদের দেশে কি হয়? বিড়ালে এন্দুর মানে না, এন্দুরে বিড়াল মারে? আপনাদের দেশে কি হয় জানি না, আমার দেশে বিড়ালে এন্দুর মারে। উল্টো করি বাবা। আমাদের বাড়ি প্রত্যেকে আগেকার দিনে আমি চাষির ছেলে, তো আমি সৎকর্পের ছেলে, ভালো চাষ আছে আমাদের বাড়িতে। যারা চাষবাস করতো তারা এসে বললে, দই আর গুড় দাও, তাছাড়া লাঙল বইতে পারি। আমার বাবার মা যখন বেঁচে ছিলেন, আমাদের একটা এত বড় মাটির ভাঁড় ছিল, সেই ভাঁড়ে এক ভাঁড় দই পাইত দিয়ে শিখে ঝুলিয়ে রেখে, ওই দই পাইত সকালবেলা সবাই খেত, দই গুড় মুড়ি। একটা ইন্দুর এখন ওই শিখের দড়িতে উঠে কুটকুট কুটকুট করে শিখের দড়ি কাজ। আর একটা বিড়াল নিচে বসে আছে, ইন্দুর পড়লি আমি খাবো। ইন্দুরের দিকে তাকিয়ে আছে, বিড়াল দড়ি কাটতে কাটতে ইন্দুরটা দড়ি কাটতে কাটতে কট করে কেটে দিন, আর ওই দইয়ের ভাঁড় এসে বিড়ালের মাথা মরে গেল। মিথ্যা কথা বলছি। একটা মজার কথা ভাই, আমি চোখে দেখতে পাই, একটা ইন্দুরেতে বিড়াল মারে, চোখে দেখতে পাই। বাইরে ইঁদুরেতে বিড়াল মারে, মজার কথা ভাই। আজ দেখলাম ভক্ত কবির সবাই, ওরে দেখলাম ভক্ত কবির সবাই, যেমন তাই পাই তাই বলে। যেমন কথা গা কইরে রে, যেমন তাই তাই যাই বলে। বাংলা চিন্তা করে করে, তোমরা শুনেছ কোনো কালে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে। আবার একটা কথা দেখলে, একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে, 14 গোলা ধান খাইয়েছে ভাগবতে বলে। এই 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। আপনারা কেউ
কেউ শুনেছেন যে একটা লাট ছাগলে একটা নৌকা গিলে খেয়ে নেবে? আমার ভক্তের ভাব ভালো। এক বানরওয়ালা বানর খেলাতে গিয়েছে, একটা বানর আছে আর একটা ছাগলের পাঁঠা আছে। খেলি অনেকদিন পরে বাড়ি আসছে, দিয়ে নৌকায় চেপেছে। চাপার আগে ভাবলো অনেকদিন পরে বাড়ি যাবো, ছেলের জন্য একবার দই নিয়ে গেলে হয়তো। একবার দই কিনেছে, নৌকাতে নামিয়ে রেখেছে, দিয়ে বানরওয়ালা অন্য মনস্ক ভাবে বসে আছে নৌকাতে। বানরটা খুব চালু মাল, তো তাকিয়ে তাকিয়ে দেখছে এ কি করছে, ঘুমিয়ে আছে না জেগে আছে। দেখতে দেখতে টুকটুক করে গিয়ে কাগজটা ফুটো করে দইটা পুরো বসিয়ে দিয়েছে বান্দরে। দিয়ে বান্দর দেখছে এবার তো আমাকে বসাবে। অবশিষ্ট যেটা ছিল, বানরটা হাত ভরিয়ে হাতে ভালো করে লাগিয়ে পাঁটার দাড়িতে বুলিয়ে। আচ্ছা কাকা বলুন দেখি কে মার খাবে? খেলিও কে আর মার কে খাবে? ভক্ত এই কাজ করিস না, দোষ করবি তুই আর ভগবানের দাড়িতে বুলিয়ে দেবি, তা তার হয় না। হবে? ভগবান কারো কোনোদিন এতটুকু অন্যায় করেন। আমার জন্য যদি কোনো ভক্ত এক পদ আমার দিকে আসে, আমি তার দিকে 10 পদ বেরিয়ে যাই। আমার জন্য সে যদি 1 পদ বাড়ায়, আমি তার জন্য 10 পদ বাড়াই। দেখাচ্ছি একটা একটা করে দেখি। একটা ধাড়ি ছাগল বাবা নৌকা খাই দিলে 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। 14 গোলা ধান খেয়েছে ভাগবতে বলে। একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, একটা পিঁপড়ে ওঠে গাছের ডালে, ডাল ভেঙে ভাই যায় ঝুলে। ডাল ভেঙে ভাই যায় ঝুলে রে, ডাল ভেঙে ভাই যায় ঝুলে। আমি ধরেছি গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোনো কালে? আমি ধরেছি গাব গাছের ডালে। এখনকার ছেলেরা তো আর খেলা জানে না। যাদের 17-18 বছর বয়স, তার কমে যে ছেলেগুলো, কে খেলা কে জানে? আমি রাতে গান করে বাড়ি ফিরছি, মাথায় গামছা রাখুন দিয়ে যেতে বলছে মার 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 মার। কাকে মারবি রে? ওই ঠেলা ঠেলি খেলা শিখতে যাই না, ওই ঠেলা ঠেলি খেলা শিখতে গেছিল আমার দাদু। দিদিমার কাছে ধরা পড়েছে, আমার বাবা হয়েছে। বাবা খেলা শিখতে গেছিল আমার মায়ের কাছে, দিয়ে বাবা হেরেছে, দিয়ে আমি হেরেছি, দিয়ে আমার বেটা। ওই ঠেলা ঠেলি খেলা শেখা খুব গুরু, বাবা সাংঘাতিক গুরু হইতে হবে, তাছাড়া হেরে যাবি। আর তোদের যা খেলার জাত, তাতে 18 বছর পেরিয়ে যাবি না, সিঙ্গাপুরি কলার মতো বেঁকে যাবি। আসলে হবে না, ছেলেদেরকে শেখান এসব খেলা নয়, খেলার মজা আছে। খেলা শিখতে হবে, এ খেলার আলাদা দাম আছে। খেলা খেলো, খেলা খেললে হবে না, খেলার মধ্যে রস আছে। খেলা খেলো, হরিনামের খেলা। ওরে তোদের খেলাতে হার জিত আছে, আর ভগবানের খেলাতে হার জিত নাই। যে যা খেলা খেলবেন খেলুন। ফুটবল খেলুন, একদল জিতবে একজন হারবে। ক্রিকেট খেলুন, একদল জিতবে একদল হারবে। যত খেলা আছে জগতের মাঝখানে, একদল জিতবে আর একদল হারবে। আর আমার খেলাতে ওরে খেলা বিনোদন খেলা, গোরা গুণ নিধি। এইরকম কীর্তনের গাই আমি জানি না বাবু, বলতে পারবো। একে বলে একতালি, এখন আর মূল গানদের নাই। ওরে বিনোদ খেলা খেলে রে, বিনোদ খেলা খেলে রে। ওরে খোল করো তাল সঙ্গে লই। আমার বিনোদ খেলা খেলে রে। ওরে খোল করো তাল সঙ্গে লই। রে বিনোদ খেলা খেলে রে। ওরে হরি বলে হরি বলে বিনোদ খেলা খেলে রে, হরি বলে বলে। বিনোদ খেলা খেলে রে, হরি বলে বলে। বিনোদ খেলা খেলে রে। এখন কীর্তনের দিকে শিখতে হবে এসে। এ কাটান তোলার এখন আর মায়ের দুধ খাইনি, তা গান করবে কিসে? সব তো মেয়ে ছেলে কীর্তন, গলায় টিপে দিলে গান বন্ধ হয়ে যায়। এই বিনোদ শব্দে বিশেষ, আর নদ শব্দে আনন্দ। যে খেলাতে বিশেষ রূপে আনন্দ হয়, এ খেলাতে কেউ হারে না। এ খেলা খেলা হয় স্বামী স্ত্রী, এ খেলা খেলে বাপ বেটা,
এ খেলা খেলে বিটি তার বাবাতে, হরি বল। এ খেলা খেলে ভক্ত তার ভগবান। এ খেলা সবাই খেলতে পারে। আমার মাও নাচছে, আমার বউ নাচছে, আমার বিটিও নাচছে, আমার নাতিও নাচছে, আমার নাতনিও নাচছে। এ খেলাতে আপনাদের গ্রামে ধুলো ঠুলো না, সবাই নাচছেন একসঙ্গে। এ খেলা কত মজার খেলা বলুন দেখি। এ খেলা ভগবানের খেলা। এ খেলার একটা বিশেষত্ব আছে। এ খেলাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই নাচতে লাগবে। এ খেলাতে কেউ হারে না, কেউ হারে না, সবাই সবাই যেতে ওরে কেউ কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে যারা হরি হরি নামে হরি নামের খেলাতে খেলাতে মাতে ও ভাই কেউ হারে না, সবাই যেতে যারা হরি নামের খেলাতে মাতে ওরে কেউ হারে না, সবাই যেতে হরি নামে। শুধু এই কথা নয়, এ খেলার আবার আরো বিশদ বাজুক। এ খেলার বাবা আরো বড় গুণ আছে। বাপ বেটাতে খেলছে, মনে করুন খেলতে খেলতে বাপকে বাবাকে বেটা ভুলে গিয়েছে। বড় করে ভাব। তাকিয়ে দেখবেন কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে ভাইরে, পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ। হরি নামে তার হয় ওরে বিস্মরণ। পিতা ধরে পুত্রের চরণ। বাচ্চ দশা বাবা হয়ে বিস্মরণ। ওরে পিতা ধরে পুত্রের চরণ। আমার ভগবানের খেলার এমন গুণ, কত পিতা ধরে পুত্রের চরণ। গৌরে হরি খেলে সুরধ্বনির তীরে। ওরে পিতা ধরে পুত্রের চরণ। আমার নবদ্বীপের মাঠে গৌর খেলে। কত পিতা ধরে, পিতা ধরে, পিতা ধরে পুত্রের চরণ। ওরে ভক্ত গণকে সঙ্গে করি। ওরে পিতা তাই ধরে গৌর হরি বল, পুত্রের চরণ। রাধে। ভক্ত গণকে সঙ্গে লয়ে পিতা ধরে পুত্রের চরণ। ভক্তের জন্য কাঁদি আমি, ভক্তের জন্য হাসি। নিজের বউটাকে ছেড়ে দিয়েছি তোমারে জানাচ্ছি। এখানের মধ্যে কাউকে যদি বলি আপনার বউটা আমাকে ছেড়ে দেন, দিতে পারবেন? এখানে আপনাদেরকে তেমন ভাবে চিনি না, কিন্তু আমার হেসেলি বাবুকে ভালো চিনি, কারণ আজকে রান্না করে খাওয়াইছি, আমি চিনবো না। হেসেলি বাবু কি বলি, আপনার বউটা যদি আমাকে দিতে বলি আপনি দিতে পারবেন? পারবেন না। ভগবান এই এমন লোক তার বউ ছেড়িয়ে দেয়। সুতপা ব্রাহ্মণে ছিল জানেন মহাশয়, বসে বসে সেদিন আমার তপস্যা করিল। কাছে এসে দাঁড়াইলাম, ভক্ত আমায় বলো কিবা চাই, কিবা দরকার বলো আমার কাছে। তোমার বউটাকে নেবো আমি, কথা নয় কমিছে। আমি বললাম ওরে বাবা, দেওয়া তো যাবে না, অন্য বরে চাও বাছা করিয়ে বিবেচনা। আবার বাবা পুনরায় বসে তপস্যায়। আমি এলাম তার পাশে জানেন মহাশয়, কিবা যাই ওরে ভক্ত বলেই আমার কাছে।
তোমার বউটাকে চাই আমি, কথা নয় কমেছে, আমি বলেছিলাম তাই পাবি, শোন বাঁচা ধন। বামে আমার লক্ষ্মী দেবী দাঁড়াইলো তখন, লক্ষ্মী দেবী ধরা করিয়ে বলি দিয়ে লাগিল, বউ হিসাবে চাইলি মাকে তুমি শুনিয়ে চলো, মাকে বউ হিসাবে চাইলি বাঁচা ধন, যে আশাই চাইলি তোর বাসনা হবে না আপু। আমি দিয়ে দিলাম বউটাকে, ছেড়ে দিলাম লক্ষ্মী মা পাশে। বেটা রে, তুই আমার ছেলে, আর মাকে বউ হিসাবে চাইলি, তুই যে আশাই চাইলি তোর বাসনাটা পূরণ হবে না। বাসনাটা পূরণ হবে না। আমাকে চেয়েছে আমি দিয়ে দিয়েছি, বুঝে লাগা। আমার বউ হিসেবে বলছে তুই যে হিসেবে চাইলে পূরণ হবে না, কি হবে না? তো যার জন্য মাকে বউ হিসাবে চাইছিস, তোর তো রমণ করা কাজ, তোর সেই চাবিটাই থাকবে না, নপুংসক হয়ে যাবি। নাম নিল আয়ান ঘোষ, জগতের মাঝখানে হিজড়ে হয়ে জন্মালো। আপনারা জানেন, না জানা কিছু নাই, যেখানে দেখবেন আমি দিয়ে দিয়েছি সব, আমার বলতে আমি কিছু রাখিনি, যে যা চেয়েছে। রাধা রানী খুব দুঃখ করছে আমার কাছে। একদিন কৃষ্ণ, আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমি কি করব? বলে কলঙ্কটা মোচন করে দাও। আমি বললাম দেখো, আমি ফুটো করেছি, ফুটোটা মেরে দেবার আমি চেষ্টা করব। আমি যখন ফুটোটা করে দিয়েছি, ফুটোটাকে মেরে দেবো। কি করে মারবে? বলে তুমি চুপচাপ থাকো। একদিন শিরোপ্রিয়া, মাথায় ব্যথা, চুপ করে পড়ে আছি। সুবলকে ডাকলাম, সুবল শোন। বলে কি? তুই ডাক্তার সেজে আসবি এক বেশে, আমার কাছে এসে দাঁড়াবি, আমার শিরোপ্রিয়া, মাথায় ব্যথা হয়েছে, সারবে না, কি করে সারবে সব শিখিয়ে দিয়েছি। এই বৃন্দাবনের মাঝে যদি কেউ সতী রমণী হয়, হাজার ছিদ্র কলসির জল এনে যদি আমার মাথায় দিতে পারে, তাহলে সারবে, তাছাড়া। মা খুব কাঁদছে আমাকে নিয়ে। এমন সময় সুবল একটা অন্য রূপ ধরিয়ে এসে ডাক্তার সেজেছিল। বলে কি হয়েছে মা? বলে আমার কানাই আর বাঁচবে না। মানে কি হয়েছে? বলে শিরোপ্রিয়া। বলে দেখি হাতটা, হাত ধরে দেখছে, আমি চোখ দেখে দেখছি, কথা হয়ে গেল সবে ইশারায়, বলে ফেল। বলছে বৃন্দাবনে যদি কোনো সতী মেয়ে থাকে, জল এনে দিলে সেরে যাবে। আমি তখন ইশারা করবি, বল মায়ের জলে কাজ হবে না, তাছাড়া মা চলে যাবে তো বিপদ হবে। সুবল বলছে কিন্তু একটা কথা আছে মা, মায়ের জলে কাজ হবে না। বেশ ভালো। জটিলা কুটিলা এরা সবাই চলে যাচ্ছে, যেমনই জল ভরছে আর ফুটো দিয়ে পড়ি। বৃন্দাবনে যত গোপিনী সব গিয়েছে ভরে আর ফুটোই জল পড়িয়ে যায়। ফুটোই জলটা কত সস্তা না, ফুটো দিয়েই তো জল পড়বে, তাছাড়া অন্যদিকে পড়বে নাকি? রাধে, যারা তলাই বুঝুন তলাই বুঝুন, যারা উপরে বুঝুন তারা উপরে বুঝুন, নাকি কাকা? কোন দিকে জল পড়বে? হ্যাঁ, একটা শরীয়তি আর একটা মারিপতি, দুটো জিনিস। আমাদের আছে একটা স্বাস্থ্যকর, একটা আধ্যাত্মিক। একই জিনিস। আমরা জল বলি, আপনারা পাননি। আমরা দিদিমা বলি, আপনারা রাননি। আমরা বন্ধু বলি, আপনারা বলেন দোস্ত। আমরা মাংস বলি, আপনারা বলেন গোস্ত। মাল তো এক, নামটা কেবল আলাদা করা আছে। বুঝতে পারলে সবই সমান সমান, নাকি? মাঝে মাঝে আপনাদের কথাও বলছি, মাঝে মাঝে এদের কথা বলছি, দুটোকেই সমান করে করে যেতে হবে, তো তাছাড়া ভালো লাগবে। দেখ চলুন ওই জায়গায় যাই, যেখানে দিয়ে অত বলতে গেলে হবে না, তাহলে সময় পাওয়া যাবে না। শেষকালে রাধারানী ডাক পড়লো। রাধারানী এসে হে কৃষ্ণ কাঁদতে কাঁদতে গিয়ে কলসিটা ভরিয়েছে। আমি হাজার কৃষ্ণ ওই ফুটোয় ঢুকি, তাহলে ফুটো করেছি, ফুটো মেরে দিয়েছি। বৃন্দাবনের সেদিন রাধারানী সতী সতী বলে ঘোষণা হয়ে গেল। কলঙ্ক মোচন করে দিলাম, কলঙ্ক হয়েছিল, কলঙ্ক মোচন করে দিলাম। ভক্ত বুঝতে পারছো না আমার কথাটা? আর তোমাদের কান্দার জন্য তোমরা তৈরি হও, কাঁদতে তোমাদের হবে। এই রাধারানী কাঁদছে তো নিজের দোষে কাঁদছে, আমার তার দোষ নয়। আমার দোষ আছে নাকি? কেউ যদি কাঁদে, আমার বউ যেমন মাঝে মাঝে কাঁদে, হ্যাঁ কাঁদছিস কেন রে? বলে মন হইলো, আমরা কাঁদ গা। হ্যাঁ, কথাটা খুব মধুর বাবা। মাঝে মাঝে ঝগড়া লাগাবেন বলিয়ে কয়ে, পাইয়ে পা দিয়ে। যদি ঝগড়া লাগাতে না পারেন, তাহলে বউ ভালোবাসবে না। যার যত প্রেম তার তত দেখবেন ঝগড়া আছে, আর ঝগড়া না থাকলে জানবেন তাদের প্রেম নয়। আমার সঙ্গে তো কথা কাটাকাটি হয়েই আছে। বেশিরভাগ রাত 1:30 রাত্রি 2টো 2:30টায় ঢুকে, কই রে এখানে দুধ গরম করে, দুধ গরম করে মেরে দেবো মুখে লাল, আরম্ভ হয়ে গেল। ওটা আমার মনের কথা নয়, ওপরের কথা বলে মুখে এক লাত দেবো। উঠে রাগ করে দুধ গরম করে মুখটা এক পেঁচা করে শুয়ে পড়লো।
আমি পাশে শুয়ে এখানে আদর করে দিলাম, ভালো হয়ে গেল, যেমন ছিল তেমনি হয়ে গেল। অসুবিধা কি আছে? এই মাঝে মাঝে ঝগড়াটা যদি না লাগান তাহলে প্রেমের যে কি মজা আছে বাবা, সেটা বোঝা বাবা যাবে না। বুঝা বাবা যাবে না। আমি বলেছিলাম বৃন্দাবন পরিত্যাগ জন্য পাদ মে কুঙ্গচ্ছামি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনোদিন কোথাও যাব না, যাব না, যাব আমি যাইও নয়, আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিনই যাব না, কোনোদিনই যাব না। আমি জলের তলাই বাবা ডুবেই আছি, আমি কোনোদিনই যাব না, জলের তলায় ডুবে আছি কোনোদিন। অনেকক্ষণ গান শুনলাম নাকি বলুন, আর শোনালে হবে না। আমার পাল্লাদার বলছিল সমান সমান পয়সা লোভ, আমি বেশি খাটবো কেন? তাহলে আমি যতক্ষণ বললাম এতক্ষণ বললো তাহলেই হবে নাকি? সমান সমান পয়সা নিলে হবে না, আমি যতটা বললাম এতটা বললেই হবে, আর বেশি বলার দরকার না। আচ্ছা ভক্ত, তোমাকে একটা জিজ্ঞেস করি, এই ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু নাকি? তাহলে রাধারানী ছিল কৃষ্ণের গুরু। এইখানে কেমন খটকা লাগে, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, কি রাইদের রাধার গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই, তাহলে রাধারানীর গুরুটাকে? আমার গুরু তুমি আর আমি জগতের গুরু, আর আমার গুরু তুমি, তাহলে তোমার গুরুটাকে আমি তোমার মুখে জানবো, তোমার মুখে জানবো। তোমার গুরু বলো হলো কোনে জনা, তোমার মুখেই জানবো তোমার গুরু হলো কোনজন। তোমার মুখে আর এক কথা শুধাই তোমার, ওগো তীরে না, তীরে না 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 না। জিজ্ঞাসা করার আগে আর একটা কথা মনে পড়ে গেছে হঠাৎ, জপন হরিদাসের কথা হচ্ছিল নাকি শুনলাম কানে, সাংঘাতিক ব্যাপার করেছে, একটা মেয়ে নাচতে গিয়েছে নাকি, হরিদাস 3 লক্ষ নাম জপ করত, কি করত? নাম জপ। কার নাম? ভক্তের বাবার নাম না ভগবানের নাম? তাহলে চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা? তোর নাম করে ঘুরবে না, আমার নাম করার দরকার নাকি? আমার নামই তো জগৎ চলবে, একবার কৃষ্ণ বললি কাজ হয়ে যাবে। আপনারা আমার মুমিন ভাই যারা আছেন একবার আল্লাহ তাআলা বললেই তো কাজ হয়ে যাবে, তো দরকার না নাকি? তো অত বলার তো দরকার নাই, পুজো অর্চনা হোম যাগ যজ্ঞ যেটা দেখবেন, হরিনাম করতে যাবেন সেখানেও দেখবেন গৌর আমার কাঁচা সোনা। এখন আমার মেয়েগুলা হরিনাম শিখেছে, বাবার সঙ্গে আমার, তোমাদের গায়ে আছে নাকি দল? হ্যাঁ, শুনলাম কদিন আগে আমাদের গ্রামে হচ্ছিল, ছেলেগুলো এসে আমাকে বলছে কাকা এবছর হরিনামের দল মেয়ে ছেলে করলে হইতো না, আমরা একটা বেটা ছেলের দল রাখবো। কেন কাকা, ওটাও মেয়ে ছেলে, মানে ওদের দধি মঙ্গল হবে না।